যদি বেশ কিছু জিনিস তোমাদেরকে যদি এখন বলি, আমি জাস্ট সিম্পল ওয়েতে এখন তোমাদেরকে আমি বলবো, বেশি কঠিন করার কোনো দরকার নাই। বেশ কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমি তোমাদেরকে একটু ওভারভিউ করার চেষ্টা করব। এই চ্যাপ্টারের শুরুর দিকেই তোমরা আটকে যাওয়া হচ্ছে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটে, অর্থাৎ আদিকেন্দ্রিক কোষ এবং হচ্ছে তোমার উন্নত কেন্দ্রিক কোষ। ঠিক আছে, আদিকেন্দ্রিক কোষ এবং হচ্ছে তোমার উন্নত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ যেটাকে আমরা বলি। তো এটা অলরেডি আমরা বেসিক ঝালার প্রথম ক্লাসে দেখাইছি আসলে জিনিসগুলা। এবার আসো, এরপরে তোমাদের যে জিনিসটা হচ্ছে যে এই চ্যাপ্টার একটু জিনিস হবে, কিছু কিছু টার্ম, কিছু কিছু কঠিন কঠিন টার্ম তোমাদের আসলে বায়োলজি পড়তে যে হঠাৎ করে তুমি কিছু শব্দ গুচ্ছতে আটকে যাবা। কোষ কি, কোষ কাকে বলে, এগুলা তুমি খুব সহজেই পারবা, এগুলা নিয়ে তোমার খুব একটা টেনশন করার দরকার নেই, এগুলো তুমি পারবা। তুমি আটকে যাবা হচ্ছে কিছু নির্দিষ্ট জায়গাগুলোতে। যে নির্দিষ্ট জায়গাগুলো হলো, তুমি এরকম একটা শব্দে তুমি আটকে যাবা, তুমি আটকে যাবা হচ্ছে এন্ডোসিমবায়োসিস, এই শব্দগুলা। এন্ডোসিমবায়োসিস এই শব্দটাই দেখবা যে তুমি একটু আটকে গেছো। কিভাবে তুমি এই শব্দগুলাতে হচ্ছে আটকে যাবা? দেখো, তোমাদের এই চ্যাপ্টারটা কোষের গঠন চ্যাপ্টারের একদম শুরুর দিকে তোমার কিছু টপিক আছে, কিছু নির্দিষ্ট জিনিসপত্র আছে। ঠিক আছে, একদম শুরুর দিকে। তাহলে এই যে একদম শুরুর দিকে যে কিছু টপিক আছে বা কিছু নির্দিষ্ট জিনিস যে আছে, হ্যাঁ, তো সেইখানে তুমি দেখবা একটা ইন্টারেস্টিং একটা মতবাদ, মানে বিজ্ঞানীদের ধারণা যে একটা কোষের মধ্যে কিভাবে তোমার মাইটোকন্ড্রিয়া আসছে এবং কিভাবে ক্লোরোপ্লাস্ট আসছে, এটা আজকে তোমাদেরকে হচ্ছে শিখাবো। একটা ইন্টারেস্টিং টপিক যেটা হচ্ছে বেসিক ঝালায়া দরকার, এবং সেখানে তুমি একটা টার্ম পড়বা, এন্ডোসিমবায়োসিস প্রক্রিয়া আসলে জিনিসটা কি। তো দেখো, বিজ্ঞানীদের ধারণা ছিল একদম শুরুর দিকে যখন কোষের উদ্ভব হয়েছে, ধরো এটা একটা কিউট গোলুমলু একটা কোষ। ঠিক আছে, এই কোষের মধ্যে মনে করা হচ্ছে তোমার নিউক্লিয়াস আছে, অনেক কিছু আছে, ধরো কথার কথা। তো বিজ্ঞানীদের ধারণা একদম শুরুর দিকে কোষে কোনো মাইটোকন্ড্রিয়া ছিল না, কোনো ক্লোরোপ্লাস্ট ছিল না। তাহলে এগুলো কিভাবে আসছে? তাদের ধারণা পৃথিবীতে প্রথম যে কোষটা তৈরি হয়েছে, ঠিক আছে, একদম শুরুর দিকে মনে করো প্রথম যে কোষটা তৈরি হয়েছে, সেই প্রথম কোষে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেছে। সেই প্রথম কোষে কে ঢুকছে? একটা ব্যাকটেরিয়া। বুঝছো? ধরো এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, কথার কথা। সেই প্রথম কোষের ভিতরে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করছে। একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে সেই যে একটা ব্যাকটেরিয়া তুমি দেখতে পাচ্ছ, সেই একটা ব্যাকটেরিয়া ওই কোষের ভিতর থাকা শুরু করছে, এবং আস্তে আস্তে অনেক বছর পর আস্তে আস্তে পরিবর্তন হইতে 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 সেই ব্যাকটেরিয়াটাই কোষের মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। সেই ব্যাকটেরিয়াটাই পরবর্তীতে কোষের কিসে রূপান্তরিত হয়েছে? মাইটোকন্ড্রিয়ায় রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে বিজ্ঞানীদের থিওরি বা ধারণা। অর্থাৎ শুরুর দিকে কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না। তো বিজ্ঞানীরা ধারণা করছে যে ওই সময়ে যে কোষটা ছিল সেই কোষের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া হচ্ছে এভাবে প্রবেশ করছে, দেন আস্তে আস্তে ব্যাকটেরিয়া হচ্ছে একসাথে বসবাস করে টোরে সে কোষের সাথে খাপ খাইয়ে নিছে। অভিযোজন ক্ষমতা, তোমরা ছোটবেলায় পড়ছো অভিযোজন মানে কি বলো তো? যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। তো অভিযোজনের ক্ষমতা বলে ওই ব্যাকটেরিয়াটা কোষের ভিতরে আস্তে আস্তে নিজেকে কি করছে? খাপ খাইয়ে নিছে। বুঝতে পারতেছ? এবং একই উপায়ে বিজ্ঞানীদের ধারণা ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্রবেশ করছে। কিছু ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণকারী কিছু ব্যাকটেরিয়া ছিল, বুঝছো? কিছু ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণকারী কিছু ব্যাকটেরিয়া ছিল। সেই ব্যাকটেরিয়াগুলো বিজ্ঞানীদের ধারণা যারা সালোক সংশ্লেষণ করতে পারতো, কিছু ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াগুলো, বিজ্ঞানীদের ধারণা আর কি। তাহলে সেই ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াগুলোও বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আস্তে আস্তে তারা কি করছে? তারা হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করছে একদম শুরুর দিকে। তার মানে বুঝতেছো, এটা একটা ইন্টারেস্টিং টপিক। একদম শুরুর দিকে কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না, ক্লোরোপ্লাস্ট ছিল না। তাহলে এই দুইটা অঙ্গাণু কিভাবে কোষের ভিতরে আসলো? তাইলে বিজ্ঞানীদের ধারণা যে একদম শুরুর দিকে কিছু ব্যাকটেরিয়া যারা কোষের ভিতরে আস্তে আস্তে বসবাস করা শুরু করলো এবং তারা খাপ খাইয়ে নিল, অভিযোজন ক্ষমতা বলে, তারা কোষের সাথে খাপ খাইয়ে নিল। ঠিক আছে, এরকম কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ছিল, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণ করতে পারতো সূর্যের আলোর উপস্থিতিতে। সেই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে হচ্ছে তোমার কোষের ভিতরে ঢুকে আস্তে আস্তে অভিযোজন ক্ষমতা বলে, তারাও আস্তে আস্তে কি করলো? খাপ খাইয়ে নেওয়া শুরু করলো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই ঘটনাকেই তোমার বায়োলজিতে নাম দিছে এন্ডোসিমবায়োসিস। এন্ডোসিমবায়োসিস কি সেটা আজকে বুঝতে পারলে আমরা শিখবো। দেখো, এন্ডো হচ্ছে একটা গ্রিক শব্দ, এর মানে হলো ভিতরে।
এন্ডো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে ভিতরে, ঠিক আছে। সিম, সিম শব্দের মানে হচ্ছে একসাথে। সিম শব্দের মানে কি? সিম শব্দের মানে হলো একসাথে। আর বায়ো শব্দের মানে হচ্ছে জীব। আর বায়োলজিতে যেখানেই তুমি, বায়ো শব্দের মানে হলো জীব, আর বায়োলজিতে যেখানেই তুমি শব্দের শেষে ওসিস পাবা, যেখানেই তুমি শব্দের শেষে হচ্ছে ওসিস পাবা, এই ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। এই ওসিস হলো প্রক্রিয়া, প্রক্রিয়া। তাইলে এন্ডোসিম্বায়োসিস হচ্ছে দুইটা জীব একসাথে ভিতরে বসবাস করার প্রক্রিয়া। দুইটা জীব একসাথে ভিতরে বসবাস করার প্রক্রিয়াকেই বলা হয় এন্ডোসিম্বায়োসিস। দেখো এই পুরা কোষটা হচ্ছে একটা জীব, আবার এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটাও কোষের ভিতরে প্রবেশ করছে, এটাও কিন্তু আরেকটা জীব, এটাও আরেকটা জীব না? তাহলে এই যে একটা জীব আরেকটা জীব কোষের ভিতরে বসবাস করলো, তাহলে এই যে সিম মানে একসাথে, তাহলে এই কোষের সাথে এই ব্যাকটেরিয়াটাও একসাথে বসবাস করতেছে, এবং এন্ডো মানে ভিতরে, এই যে কোষের ভিতরে বসবাস করতেছে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এন্ডো মানে ভিতরে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া বা একটা জীব আরেকটা জীব কোষের ভিতরে প্রবেশ করছে, এন্ডো। সিম মানে ভিতরে প্রবেশ করে তারা একসাথে বসবাস করতেছে, ওসিস মানে প্রক্রিয়া। এটাকেই তোমার বলা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। ক্লিয়ার? পারা যাবে? ওকে, এইভাবেই ধারণা করা হয় যে এই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে হচ্ছে পরিবর্তনের ধারায়, এই ব্যাকটেরিয়াটাই আস্তে আস্তে কিসে রূপান্তরিত হয়েছে? বিজ্ঞানীদের মতে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। আর ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণকারী যে ব্যাকটেরিয়া ছিল, সেটাও আস্তে আস্তে হচ্ছে তোমার পরিবর্তনের ধারায় আস্তে আস্তে সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। এইভাবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কোষের নিজস্ব অঙ্গাণু না, এরা কোষের ভিতরে ছিল না, এরা ব্যাকটেরিয়া রূপে ভিতরে প্রবেশ করে আস্তে আস্তে পরিবর্তনের ধারায় লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে কোষের ভিতরে পরিবর্তিত হয়ে এখন ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। ক্লিয়ার? তাহলে এন্ডো মানে ভিতরে, এই যে কোষের ভিতরে আসতেছে, সিম মানে একসাথে, অর্থাৎ দুইটা জীব একসাথে কোষের ভিতরে বাস করতেছে। ওকে, ক্লিয়ার? এটা এখন কেন বিজ্ঞানীদের ধারণা বলতে পারো? তোমরা 9-10-এ মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট, সেখানে কখনো কি পড়ছিলা যে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টেও কিন্তু নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে? তোমরা কি কখনো 9-10 এই জিনিসগুলা পড়ছিলা? অবশ্যই পড়ছিলা। যারা ভালো মতো বায়োলজি পড়ছো বা একটু দেখছো, তারা দেখবা যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এরা কোষীয় অঙ্গাণু হওয়ার পরও এরা নিজেরাও কিন্তু কোষীয় অঙ্গাণু। তো সাধারণত ডিএনএ কই থাকে বলো তো? ডিএনএ থাকবে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। এরা কি নিউক্লিয়াস? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এরা কি নিউক্লিয়াস? তাহলে ওদের ভিতরে ডিএনএ কোত্থেকে আসলো? কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরও যার যার নিজস্ব বৃত্তাকার হচ্ছে তোমার ডিএনএ আছে। আবার এই দুইটা অঙ্গাণুতে তোমার 70S হচ্ছে তোমার রাইবোজোমও আছে। কি আছে এই দুইটা অঙ্গাণুতে? 70S রাইবোজোমও আছে, যেটা আসলে আদি কোষের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তাহলে দেখছো যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এরা কোষীয় অঙ্গাণু হওয়ার পরও এদের ভিতরে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, আবার 70S রাইবোজোমও আছে, যেটা আসলে আদি কোষ তথা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। সেখান থেকে বিজ্ঞানীরা আইডিয়া করছে যে তার মানে মনে হয় এই দুইটা অঙ্গাণু আসলে কোষের অঙ্গাণু ছিল না, এরা হাজার হাজার কোটি কোটি বছর আগে এরা ব্যাকটেরিয়া রূপে আলাদা বাস করত। পরবর্তীতে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া, এন্ডো মানে ভিতরে, তাহলে কোষের ভিতরে প্রবেশ করে এরা একসাথে বাসটাস করে রূপান্তরিত হয়েছে। বাট এদের ওই বৈশিষ্ট্যটা রয়ে গেছে, যেহেতু এককালে ব্যাকটেরিয়া ছিল কোটি কোটি বছর আগে, ওই ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, 70S রাইবোজোম থাকে, সেগুলা এই অঙ্গাণুর মধ্যে রয়ে গেছে। এই জন্য এটা একটু এক্সেপশনাল যে কোষীয় অঙ্গাণু হওয়ার পরও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে ব্যাকটেরিয়ার মতো, আবার এদের নিজস্ব 70S রাইবোজোম আছে। বুঝছো? এটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, যেটা তোমাদের বইয়ে আছে। হাসান স্যারের বই খুলে 3-4 পেজ পরে এটা পাবা। তো এইগুলো তো তোমরা আটকে যাও অনেকে। আমি আগেই বলছি এগুলো হচ্ছে বেসিক ঝালাই জিনিস, তো আমরা কিছু কিছু টপিক ধরে ধরে জাস্ট র্যান্ডমলি আলোচনা করতেছি। তবে তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে রাখি, হয়তো এই ক্লাসটা শেষ হওয়ার পর বলতে মনে নাও থাকতে পারে। সেই ঘোষণাটা হচ্ছে, তোমাদের তো একটা রুটিন দিয়ে দিছিলাম, মনে আছে? তোমাদের রুটিন দিয়ে দিছিলাম, সেই রুটিন অনুযায়ী নেক্সট দুইটা ক্লাস হচ্ছে 15 তারিখ আর 17 তারিখ। তো 15 তারিখ হলো তোমার রবিবার, এটা একটু ইম্পর্টেন্ট, ঘোষণাটা শুনো। 15 তারিখ হচ্ছে রবিবার আর 17 তারিখ হচ্ছে তোমার মঙ্গলবার। এই ক্লাসগুলায় আমরা তোমাদের
এইচএসসি 27 ব্যাচের কলেজ লাইফের বায়োলজির 2টা চ্যাপ্টার আমরা শেষ করব। এখন তুমি বলতে পারো ভাই কি বলেন ভাই, 2টা চ্যাপ্টার শেষ করবেন 2 ক্লাসে, এত স্পিডে পড়াবেন না। আমরা বেসিক ঝালাই ক্লাসটা সারা বাংলাদেশে পুরো একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাচ্ছি অনলাইনে। সারা বাংলাদেশের এই বেসিক ঝালাই ক্লাসটার পুরো অনলাইনে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিতে চাচ্ছি। সেখানে আমরা যে কাজটা করব ডিএমসি স্টেশন থেকে বা ডিএস থেকে, আমরা তোমাদেরকে এই এক ক্লাসেই একটা চ্যাপ্টার গুছানো ওয়েতে যা যা বেসিক দরকার সেগুলো কভার করে দেব। একটা করে চ্যাপ্টার গুছানো ওয়েতে যা যা দরকার সেটা আমরা কভার করে দেব। আমরা 15 তারিখ শুরু করব হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস দিয়ে। 15 তারিখে আমরা শুরু করব জুলজির একটা চ্যাপ্টার দিয়ে শুরু করি, কারণ বোটানির প্রথম চ্যাপ্টারটা একটু বোরিং আসলে। আমরা একটু প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অর্থাৎ জুলজির প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি, যেটা তোমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হইলেও হইতে পারে। সেইটার আমরা হচ্ছে যতটুকু বেসিক দরকার যা যা দরকার সেটা হচ্ছে আমরা কভার করে দিব, ঠিক আছে। দেন 17 তারিখে আমরা কোষের গঠন এর বেসিকটা হচ্ছে আমরা কভার করে দিব। কোষ ও এর গঠন এর যা যা বেসিক দরকার সেটা আমরা কভার করে দেব, অর্থাৎ গুছানো ওয়েতে আমরা গুছানো ওয়েতে এই জিনিসগুলা কভার করে দিব, বুঝছো? গুছানো ওয়েতে আমরা এই জিনিসগুলা তোমাকে কি করে ফেলবো, কভার করে ফেলবো, ঠিক আছে? বুঝা গেছে? ওকে, তো তোমরা কি শুনতে পাচ্ছ? সাউন্ড ঠিক আছে? আমাকে একটু জানাও। হ্যাঁ, ওকে, ওকে। তাহলে এন্ডোসিম্বায়োসিস জিনিসটা কি বুঝছো? আচ্ছা, তাহলে এন্ডোসিম্বায়োসিস বুঝছো? আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। আমরা তোমাদেরকে ওই চ্যাপ্টার ধরে ধরে যা যা বেসিক দরকার, অর্থাৎ তোমরা যদি আমাদের এই ক্লাসগুলা করো, ভাই তুমি যেখানেই পড়ো না কেন, অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো বা যেখানেই পড়ো, এই 2টা চ্যাপ্টার আমাদের এই বেসিক ঝালাই ক্লাসটা করলে তুমি নিজেও সেলফ স্টাডি করতে পারবা। বাসায় বসে তুমি নিজেও যদি বই খুলো, তোমার বইয়ের দেখবা অনেক টপিক তোমার একদম সহজ হয়ে যাবে। কারণ তুমি যদি ধরো একা একা বই খুলো, তুমি এখানে আটকে যাবা। এই যে এই শব্দটা দেখেই তুমি আটকে যাবা, ভাই এটা কি শব্দ, দাঁত ভাঙা শব্দ, এন্ডোসিম্বায়োসিস, আমি তো রাগা মাথা কিছু বুঝতেছি না। কিন্তু আমাদের বেসিক ঝালাই ক্লাস করার পরে, বিশেষ করে এই যে এর 4 নম্বর ক্লাস থেকে যেটা শুরু হবে চ্যাপ্টার ভিত্তিক বেসিক ঝালাই, এই ক্লাসগুলো করলে তুমি এই চ্যাপ্টার শুরু করার আগে এটা মাস্ট ওয়াচ। বন্ধু বান্ধবদেরকে হচ্ছে জানায় দিও যে রাহাত ভাই বলছে যে কোনো ক্লাস শুরু মানে চ্যাপ্টার পড়ার আগে বায়োলজিতে এইচএসসি 27 ব্যাচে আমাদের এই 2টা বেসিক ঝালাই ক্লাস করবা। কোষের গঠন পড়া শুরু করার আগে এটা করবা, প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস শুরু করার আগে এটা করবা, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই বেসিক ঝালাই ক্লাসগুলা তুমি করার পর তারপরে তুমি যদি ওই চ্যাপ্টারটা পড়ো, তোমার এই চ্যাপ্টারের কঠিন শব্দগুলো একদম পানি পানি হয়ে যাবে। তুমি জেনে ফেলবা এন্ডোসিম্বায়োসিস মানে এটা, ও আচ্ছা এটা মানে এটা। বাকিটা তুমি নিজে রিডিং দিয়েও তুমি একদম ভালো করতে পারবা বায়োলজিতে, বা তুমি যার কাছেই পড়ো না কেন, তুমি এইগুলা দেখবা, তোমার পুরা চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে। দেন তুমি একদম সুন্দর করে সবকিছু গুছায় গুছায় তুমি পড়তে পারবা, যেটা আমরা 15 তারিখ এবং 17 তারিখ থেকে আস্তে আস্তে শুরু করবো আমাদের বাকি বেসিক ঝালাই ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এন্ডোসিম্বায়োসিস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, নাফিসা আঞ্জুম আছো আমাদের সাথে, ঐশী আছো, নাফিসা আছো, তামজিদুল ইসলাম। এত সুন্দর ক্লাস দেখে ফার্স্ট ইয়ারে চলে যেতে ইচ্ছা করতেছে, কোনো সমস্যা নাই। ইমরান হোসেন এইচএসসি 26-এর আছো, আশরিকা আছো, নাফিসা আছো, ঐশী আছো, ঠিক আছে। তাহলে বুঝছো, এই ক্লাস 2টা কিন্তু কেউ মিস দিও না। শুধু এই ক্লাস 2টা না, এর পরবর্তী যত ক্লাস, বিশেষ করে এগুলো গেম চেঞ্জার পুরো বাংলাদেশে। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি কেন এত শিওর হয়ে বলতেছেন গেম চেঞ্জার? কারণ এক্স্যাক্টলি একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যে মনে করো কলেজ লাইফ শুরু করতে যাচ্ছে, তার জন্য এই ক্লাসগুলো দরকার। কারণ আমরা 9 বছর ধরে পড়াচ্ছি আমি, তো আমি জানি তোমাদের সাইকোলজি, বুঝি যে কোন জায়গাটায় তোমার প্রবলেম। এই প্রবলেম শুধু তোমাদের একার না, আমার নিজের ওই প্রবলেমটা ছিল। আমি যখন এই যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ধরো কলেজে উঠছি, তখন যখন প্রথম বায়োলজি বইটা খুলছি, আমারও সেম প্রবলেমটা ছিল। বিলিভ মি, এন্ডোসিম্বায়োসিস শব্দ দেখেই মনে করো দাঁত ভেঙে গেছে, ভাই এটার মানে কি, জিনিসটা কি, আগা মাথা কিছুই বুঝতাম না। বইটা 2-3 বার পড়লাম, কিছুই মাথায় ঢুকে নাই।
স্বাভাবিক, এটা না ঢুকারই কথা, কারণ শব্দ মানে না জানলে, শব্দের অর্থ না জানলে বা বায়োলজি পড়ার নিয়ম না জানলে কঠিন লাগবে। তারপরে জীবনে প্রথম যখন আমি এই চ্যাপ্টারটা পড়ার সময় প্রথম যখন আমি একটা টার্ম পড়ছি, তোমার কি বলে, আরো অনেকগুলো টার্ম আছে এই চ্যাপ্টারে, যেমন প্রথম আমি যখন এই চ্যাপ্টারটা পড়ার সময় তোমার ট্রান্সক্রিপশন শুনছি। তোমরা এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত গেছো কিনা জানি না, যদি কেউ পড়ো উল্টাপাল্টায় যদি দেখো, ট্রান্সক্রিপশন নামে একটা শব্দ আছে, ট্রান্সলেশন নামে একটা শব্দ আছে, রেপ্লিকেশন নামে একটা শব্দ আছে। আমি এই জিনিসগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল যখন একদম শুরুর দিকে, ঠিক আছে, যখন ও কলেজ খুলে নাই, ধর একটু বইটা উল্টাইছি, একটু দেখছি, আচ্ছা দেখি না কি কি শব্দ আছে, আমি দেখা বলি যে ভাই এটা তো ভীষণ কঠিন, এগুলো আমি কেমনে পারবো, মানে আমার কাছে খুবই কঠিন লাগছে আসলে। অথচ এখন মনে হয় যে ওই দিন যদি কেউ আমাকে ধরে ধরে যদি এই টার্মগুলো আলোচনা করে দিত, একটু বেসিক যদি একটা ধারণা দিয়ে দিত আমাকে পুরো চ্যাপ্টারের, এটা হোক আধা ঘন্টা 40 মিনিটের একটা ক্লাস, আধা ঘন্টা 40 মিনিটের যদি আমাকে এই চ্যাপ্টারের কি কি টপিক পড়তে হবে, কোন কোন জিনিসগুলো একটু দেখতে হবে, কোন কোন শব্দের অর্থগুলো কি একটু যদি বলে হালকা যদি গল্পের মতো করে বলে দিত, তাইলে হয়তো বা এই চ্যাপ্টারটা আমি নিজে পড়লে অন্তত অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং করতাম। হ্যাঁ, 100% কখনোই হবে না, কিন্তু একবার ওভারভিউ করে দিলে তাইলে দেখবা যে তারপরে নিজে পড়তে বসলেও তখন চ্যাপ্টারটা ইজি মনে হয়। যেমন তোমরা এখন এন্ডোসিম্বায়োসিস এই শব্দটা পড়তে গেলে না তোমাদের কাছে ইজি মনে হবে, এখন কিন্তু ইজি মনে হবে। কেন ইজি মনে হবে? আরে ভাই তো একবার বলে দিছে, অর্থ ভেঙে ভেঙে বলে দিছে, ইন্টারেস্টিং কাহিনী, তোমার কাছে সহজ মনে হবে এখন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ওকে, এবার আসো আরো কিছু শব্দ এখান থেকে আসলে না বললেই নয়, আমরা আরো বেশ কিছু তোমাকে বিভিন্ন শব্দগুলো আমরা তোমাকে হচ্ছে একটু বলবো। তারপর হচ্ছে তোমাদের একটা বিখ্যাত জিনিস, আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। তোমরা এই পার্থক্যগুলা পড়ছো, তোমরা এই পার্থক্যগুলা হচ্ছে পড়ছো। সেই পার্থক্যগুলাতে তোমরা একটা জিনিস সবচেয়ে বেশি, তোমরা একটা জিনিসে হচ্ছে সবচেয়ে বেশি তোমরা আটকে গেছো। বলো তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো এই 70S রাইবোজোম। তোমরা 9 10 পড়ছো এইগুলা, কিন্তু না বুঝে হচ্ছে মুখস্থ করছো। হ্যাঁ, বুঝতে পারছো? এগুলো তোমরা না বুঝেও মুখস্থ করছো, বাট আমি আজকের পর দেখবা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের এখন একটা জিনিস তোমাদের একটু জানতে হবে। চলো তোমাদের এখন আরেকটা কাঙ্ক্ষিত জিনিসের উত্তর দেই, যেটা তোমাদের মনের ভিতরে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল, যে ভাইয়া রাইবোজোম, হ্যাঁ রাইবোজোমের মধ্যে ভাইয়া 70S আছে, আবার হচ্ছে ভাইয়া 80S আছে। এটা 9 10 এগুলা পড়ছো। একটা হচ্ছে আদি কোষে পাওয়া যায়, আরেকটা হলো প্রকৃত কোষে পাওয়া যায়। আবার এই 70S রাইবোজোমের দুইটা অংশ, একটা হলো 50S আর একটা হলো 30S। আবার 80S রাইবোজোমের দুইটা অংশ, এটা 9 10 এই পড়ছো তোমরা, 60S আর একটা হচ্ছে 40S। এইটুকু পর্যন্ত তোমরা পড়ছো। তো তোমাদের মধ্যে দুইটা প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে ভাই এসটা কি, প্রথম কথা এসটা কি, আর ভাইয়া 70S রাইবোজোমের দুইটা অংশ, একটারে বলা হচ্ছে 50S আর একটাকে বলা হচ্ছে 30S। খুব ভালো কথা, কিন্তু 50 আর 30 এই দুইটারে যোগ করলে তো ভাই 80 হয়, 70 কেন? প্রশ্ন। আবার 80S রাইবোজোমের দুইটা অংশ, একটা হলো 60S আর একটা হচ্ছে তোমার 40S, এই দুইটারে যোগ করলে তো ভাই 100 হয়, 80 কেন? হিসাব তো মিলতেছে না। মানে স্বাভাবিক, এই দুইটা বিখ্যাত প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটাই স্বাভাবিক। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমার মধ্যে এটাই চিন্তা হইতো। তো চলো তাহলে আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে এই যে এস, এই যে রাইবোজোম পড়তে যে তুমি যে এস শুনছো, এই এস মানে হচ্ছে আসলে ভেদবার্গ একক। দেখো বানান ভুল হইতে পারে, ঠিক আছে, আমি একটু, এটা একটা বিজ্ঞানীর নাম আসলে, সোজা কথা। এসতে হচ্ছে ভেদবার্গ, ঠিক আছে। এসতে হলো তোমার একজন রাশিয়ান বিজ্ঞানী ছিলেন উনি, ঠিক আছে, উনি একজন রাশিয়ান বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ভেদবার্গ। তবে রাশিয়ান ভাষায় শব্দের প্রথমে এস থাকলে সেই এসটা হচ্ছে অনুচ্চারিত থাকে, অর্থাৎ এই এস এর উচ্চারণটা হয় না। ওই যে অনেকটা সুনামির মতো, তোমরা সুনামির বানান তো জানো মনে হয় ইংলিশে, সামনে একটা টি আছে, কিন্তু জানো তো এটা, এটা একটা জাপানিজ শব্দ। সুনামি শব্দটা জাপানিজ শব্দ থেকে আসতো, জাপানিজ ভাষায় সামনে একটা টি আছে, তো যেই ভাষা থেকে আসতো ওই ভাষার মতো করে বানান হয়েছে। তো ভেদবার্গ এটা একজন রাশিয়ান বিজ্ঞানীর নাম ছিল, তো ওনার নামের প্রথম এস ছিল, তবে সেই এসটা অনুচ্চারিত। তো এই ভেদবার্গ সাহেব তিনি এই অদক্ষেপণের হার, অর্থাৎ কোনো একটা জিনিসকে সেন্ট্রিফিউগাল মেশিন, আচ্ছা ভাইয়া হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল মেশিন?
সেন্ট্রিফিউগাল মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেই মেশিনে কোনো কিছুকে রাখলে বা টেস্ট টিউবের মধ্যে কোনো কিছুকে রাখলে সেটা রাখার পর সেটাকে ঘুরানো যায়, এরকম করে ঘুরানো যায়। যেমন তোমরা অনেক হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে তোমরা ব্লাড টেস্ট করাইছো না? কখনো কি এরকম দেখছো যে তোমাদের কাছ থেকে যে ব্লাডটা নিয়ে গেছে সেই ব্লাডটা নিয়ে নেওয়ার পর সেই ব্লাডটা হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে রেখে একটা মেশিনের মধ্যে ঘুরাচ্ছে, একটা মেশিনের মধ্যে হচ্ছে এইভাবে এভাবে এভাবে ঘুরাচ্ছে? কখনো কি এটা দেখছো? ওই মেশিনটাই হচ্ছে কাইন্ড অফ সেন্ট্রিফিউজ মেশিন, বুঝছো? তাইলে সেন্ট্রিফিউজ মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেই মেশিনে কোনো কিছুকে এইভাবে কি করা হয়, এইভাবে ঘুরানো হয় সেন্ট্রিফিউজ মেশিনে। তো এই রাইবোজোমগুলারে যদি সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে রেখে যদি ঘুরানো হয় তাহলে এগুলো বিভিন্নভাবে হচ্ছে তলানি পড়ে, ওই টেস্ট টিউবের তলায় হচ্ছে সে তলানি পড়ে, পাত্রের তলায় তলানি আকারে। ওই যে তুমি পানির মধ্যে ধরো বালি মিশাইছো, পানির মধ্যে বালি মিশায় যদি গ্লাসটাকে নাড়াচাড়া করো, একটু পরে দেখবা যে গ্লাস মানে একদম তলায় হচ্ছে বালিগুলা হচ্ছে তলানি পড়ে আছে, ব্যাপারটা এরকম। তাহলে এই রাইবোজোমগুলাকে টেস্ট টিউবের নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনে যদি এরকম ঘুরানো হয় তাহলে এগুলা কি হয়, অদক্ষেপ পড়ে। এদের অদক্ষেপের হার এই 70-80 এগুলা হচ্ছে এদের অদক্ষেপের হার নির্দেশ করে। ক্লিয়ার? বুঝছো? তাহলে আশা করি ক্লিয়ার যে অদক্ষেপের হার বোঝায়। ধরো কথার কথা প্রতি মিনিটে 70 বার অদক্ষেপ পড়ে, এরকম একটা অদক্ষেপের হার বোঝায় এই 70s 80s এরকম আর কি। বুঝতে পারতেছো? ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, এইটা হচ্ছে মেইন বেসিক। আচ্ছা এখন আসো, এখন এই রাইবোজোমটা আবার 50s এবং 30s দুইটা অংশে হচ্ছে বিভক্ত। 50s অংশটা হচ্ছে একটু বড়, মানে ধরো এরকম আর কি, ধরো 50s অংশটা হচ্ছে একটু বড়। হ্যাঁ, এইটারে তুমি যদি সেন্ট্রিফিউজ মেশিনে যদি নাও তাহলে এইটা অদক্ষেপণের হার হলো তোমার 50s হয়, বুঝছো? কারণ এটা একটু সাইজে বড়। আর 30s এটা একটু সাইজে ছোট, মনে করো এটা একটু সাইজে ছোট মনে করো। তাহলে বড় জিনিস বেশি বেশি তলানি পড়বে, এটাই নিয়ম। ধরো একটা বড় জিনিস, হ্যাঁ, একটা বড় জিনিসকে ধরো একটা বড় ইটের টুকরা বা একটা বড় বালির কণা তুমি যদি পানির মধ্যে নাও, এটা কিন্তু বেশি দ্রুত কিন্তু তোমার কি পড়বে, তলানি পড়বে। তাহলে বেশি দ্রুত হবে বা বেশি বেশি তলানি পড়বে, এই জন্য এটার মানটা বেশি আসছে 50s। আর আরেকটা অংশ হচ্ছে একটু সাইজে ছোট, তো এটা একটু সাইজে ছোট হওয়ার কারণে এটা তলানি পড়বে, তবে একটু কম তলানি পড়বে, তাই না? যেমন একটা কঠিন, মানে একদম সিম্পল একটা এক্সাম্পল চিন্তা করো। অনেক ভারী একটা পাথর পুকুরে ফেলে দিলে দেখবে একদম টুপ করে পাথরটা হচ্ছে তলানি পড়ে নিচে চলে যাবে। আর মনে করো একটা হালকা হালকা মনে করো হচ্ছে একটা টেনিস বলটা তুমি পুকুরের পানির মধ্যে নাও, এটা কিন্তু সহজে তলানি পড়বে না, কারণ সে হালকা। সিম্পল হিসাব। তাহলে এখানে ওইভাবে চিন্তা করো যে এই রাইবোজোমের দুইটা অংশ, একটা অংশ সাইজে একটু বড় হওয়ার কারণে এটা বেশি বেশি অদক্ষেপ পড়ে বা তলানি পড়ে, এটাই জন্য 50s। আর আরেকটা সাইজে ছোট হওয়ার জন্য এটা একটু অল্প তলানি পড়ে, এই জন্য মানটা কম, 30s। ক্লিয়ার? এবার আসো, এই দুইটারে ভাই যোগ করলে তো 80 আসে, এটা 70 কেন আসলো ভাই? তুমি অলরেডি বুঝে ফেলছো এটা যোগ না, এটা কোনো যোগ না, এটা সাইজ না, এটা অদক্ষেপণের হার বোঝায়, তলানির হার বোঝায়। তো তলানির হার কখনো এরকম যোগ করে বের করা যায় না, আমার কথা বুঝছো? এটা কখন যোগ করা যায়? তো ধরো এটা 50 কেজি আর এটা 30 কেজি, তাইলে তুমি বলতে যে হ্যাঁ এই দুইটা একসাথে হইলো তো 50 কেজি আর 30 কেজি মিলে 80 কেজি হওয়ার কথা। তখন একটা ব্যাপার ছিল, যেটা যদি কোনো একটা ভর বুঝায় বা কোনো কিছুর পরিমাণ বুঝায় তাইলে 50 আর 30 যোগ করলে 80 হইতো। কিন্তু তুমি অলরেডি বুঝে ফেললা এটা আসলে অদক্ষেপণের হার বুঝায়, যে প্রতি মিনিটে কয়বার অদক্ষিপ্ত হচ্ছে এরকম একটা মান বুঝায়। তো এই জন্য এগুলা সরাসরি যোগ করে এরকম করা যায় না। আরেকটা কারণও আছে। আরেকটা কারণ কি জানো? ধরো এটা হচ্ছে 50s, এটা হচ্ছে 30s পার্টটা। এই 50s এর সাথে যখন 30s পার্টটা যুক্ত হয়, বুঝো, এই 50s এর সাথে যখন এই 30s পার্টটা যুক্ত হয় তখন এই 30s পার্টটি একটু ছোট, মনে করো এটা একটু ছোট করে রাখলাম। যখন যুক্ত হয় এই অদক্ষেপণের হারটা আসলে এদের তলের ক্ষেত্রফলের উপরও নির্ভর করে। যেমন ধরো এই যে 50s এটা একটু বড়, তাহলে বড় কণা, তাহলে দেখো এর যে তলের যে ক্ষেত্রফল, এর তলের ক্ষেত্রফল কিন্তু এই পুরাটা, তাহলে তলের ক্ষেত্রফল কিন্তু অনেক বেশি। তাহলে ক্ষেত্রফল যত বেশি হয় সাধারণত তত বেশি তলানি পড়ে আর কি, নর্মালি তুমি চিন্তা করো। আর এটা একটু ছোট কণা, এটা একটু ছোট, তাহলে এটার ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফলটা একটু কম, এটা হচ্ছে একটু কম তলানি পড়ে। এইটুকু তো ক্লিয়ার নাকি? বুঝছো তো? কিন্তু কাহিনীটা হয়েছে এই দুইটা যখন একসাথে যুক্ত হয়ে রাইবোজোম তৈরি করে, দুইটা কণা, তখন দেখো তো এই টোটাল রাইবোজোমের যে ক্ষেত্রফলটা, তলের ক্ষেত্রফল, সেটা কিন্তু এই দুইটার যোগফলের থেকে কম আসে। দেখো এইখানে টোটাল ক্ষেত্রফলটা একটু চিন্তা করো, এখানে টোটাল ক্ষেত্রফল হচ্ছে
এই পুরাটার ক্ষেত্রফল প্লাস এই পুরাটার ক্ষেত্রফল, আমি যতটুকু হচ্ছে পেস্ট কালারে চিহ্নিত করছি এই দুইটার ক্ষেত্রফলকে যোগ করো। কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু ক্ষেত্রফলটা একটু কম, কারণ এখানে এইটুকু হবে তখন ক্ষেত্রফল, এইটুকু হবে তখন ক্ষেত্রফল, মাঝখানের এইটুকু কিন্তু হবে না, কারণ মাঝখানের এইটুকু কিন্তু এখন আর ক্ষেত্রফল হিসেবে নেই, একটার গায়ের সাথে আরেকটা লেগে আছে, এটা কিন্তু তখন আর তল হিসেবে কিন্তু নাই, একটার গায়ের সাথে আরেকটা লেগে গেছে। তাহলে বাইরের দিকে কতটুকু তল আছে তখন এইটুকু, তাহলে দেখো তো এইটুকু ক্ষেত্রফল আলটিমেটলি এই দুইটাকে যোগ করলে যা আসার কথা ছিল তার থেকে কম না, কারণ এই যে মাঝখানের পার্টটা এখন বাদ হয়ে গেছে, এগুলা কমন হয়ে গেছে, কমন পার্ট এটা বাদ হয়ে গেছে এখন আসলে। তাহলে একটু কিন্তু বাইরের, তখন বাইরের তলটা কিন্তু এইটুকু, বাইরের তলটা এইটুকু, আর এখানে পুরা বাইরের তলটা এইটুকু ছিল, পুরা বাইরের তলটা এইটুকু ছিল। তাহলে এখানে টোটাল বাইরের তলটা যতটুকু, ওরা দুইটা যখন একসাথে যুক্ত হয়ে রাইবোজোম তৈরি করছে তখন পুরা বাইরের তলটা দেখো একটু কমে গেছে, কারণ এই মাঝখানের অংশটা এখন আর নিতে পারতেছে না। তাহলে এখানে দেখো পুরা বাইরের তল একটু কমে যাওয়ার কারণে অদক্ষেপটা একটু কম হয়, এই জন্য দুইটা একসাথে যুক্ত হইলে তখন অদক্ষেপটাও একটু কম হয়, একটু কম, এই জন্য এটা 70 80 বা এরকম হয় নাই, বুঝছো? সেম ভাবে 60 আর 40 এই দুইটা একসাথে হইলে তখন আর 100 হয় না, একটু কম হয়, কারণ এই যে বাইরের তলটা তখন একটু কমে যায়, এই কমন অংশটা বাদ পড়ে যায়, কমন অংশে তো আর কোনো বাইরের তল নাই, বাইরের তল কিন্তু তখন শুধু এইটুকু, এই জন্য এটা একটু কমে যায়, এটা হচ্ছে 80s হয়ে যায়, বুঝছো? এটা হচ্ছে মোটামুটি একটা ব্যাখ্যা। ক্লিয়ার? তাহলে এবার কি মনে হয়েছে যে আর এই জিনিসটা আসলে 9 10 এ শেখা উচিত ছিল? এরকম ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। তারপরে চলে আসো তোমাদের আরেকটা জিনিস, তোমরা অনেকেই হচ্ছে যে জানতে চাও, আমি জাস্ট কিছু শব্দ আলোচনা করতেছি। আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য একটা ছক আছে হাসান স্যারের বই, সেখানে যদি কেউ পড়ো দেখবা সেখানে একটা জিনিস তোমাকে বলা হয়েছে যে আদি কোষে কোনো ইন্ট্রন নাই, কিন্তু প্রকৃত কোষে হচ্ছে ইন্ট্রন আছে। আচ্ছা ভাইয়া ইন্ট্রন কি? আচ্ছা ইন্ট্রন বুঝার আগে তোমার আগে না আসলে জিন বা ক্রোমোজোমটাই আসলে বুঝতে হবে। তোমরা কি কখনো জানো যে আসলে ক্রোমোজোমটা কেমনে তৈরি হয়েছে? কোনো আইডিয়া আছে তোমাদের? আজকে চলো তোমাদেরকে এই আইডিয়াটা হচ্ছে আমরা ক্লিয়ার করি যে একটা ক্রোমোজোম আসলে কিভাবে তৈরি হয়েছে। একটু দেখো, নিজের চোখে দেখলে না তুমি আসলে জিনিসটা বুঝবা যে একটা ক্রোমোজোম কিভাবে তৈরি হয়েছে। আসলে একটা ক্রোমোজোম কেমনে তৈরি হয়েছে দেখো, ক্রোমোজোম তৈরি হয়েছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে। এগুলো সব বেসিক, এই বেসিকগুলাই তোমাদের লাগবে, এই চ্যাপ্টারে এগুলো আছে। তাহলে ক্রোমোজোম তৈরি হয়েছে ডিএনএ ও প্রোটিন দিয়ে। তাহলে ডিএনএ ও প্রোটিন দিয়ে তোমার কি তৈরি হয়েছে? তাহলে ডিএনএ ও প্রোটিন দিয়ে তোমার ক্রোমোজোমটা তৈরি হয়েছে, তাই না? ওকে, এখন তুমি একটু খেয়াল করো কিভাবে তৈরি হয়েছে। এই ক্রোমোজোমে মানে ক্রোমোজোমের মধ্যে তোমার অনেকগুলা হচ্ছে তোমার মানে প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোকে তোমার বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, তো হিস্টোন প্রোটিনগুলা এরকম গোল গোল প্রোটিন, হিস্টোন প্রোটিন। তাহলে এখানে কয়টা হিস্টোন প্রোটিন বলো তো? 4টা। আর এর ঠিক নিচে আছে আরো 4টা, বুঝছো? এর ঠিক নিচে আছে হচ্ছে আরো 4টা টাইপের হিস্টোন প্রোটিন। তার মানে বুঝছো, নিচে আছে মনে করো 4টা হিস্টোন প্রোটিন। ধরো আমি তোমাকে বুঝাই, এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন। মনে করো 4টা বল আছে, সেই 4টা বলের উপর আরো 4টা বল আছে, তাহলে টোটাল কয়টা হলো? 8টা। তাহলে ব্যাপারটা এরকম হবে যে প্রথমে মনে করো এখানে একটা বল, 2টা বল, 3টা বল, 4টা বল আছে, সেই 4টা বলের উপর আরো 4টা বল আছে, তাহলে টোটাল 8টা বল। এই 8টা বল মনে করো হিস্টোন প্রোটিন। তাহলে এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। আর ডিএনএ তো তোমরা জানোই, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। 9 10 একটু পড়ছো, সুতার মতো। তো এই ডিএনএ সুতাটা কি করে জানো? এই ডিএনএটা তোমার এই হিস্টোন প্রোটিনের চারপাশে প্যাচ খায়, সুতার মতো প্যাচ খায়, প্যাচ খেয়ে সে চলে যায়। যাওয়ার পর এইখানে আবার 8টা হিস্টোন প্রোটিন আছে, এইখানে আবার 8টা হিস্টোন প্রোটিন আছে, ঠিক আছে? 8টা মনে করো, উপরে 4টা নিচে 4টা। এইখানে ডিএনএটা আবার প্যাচ খায়, দেখো ডিএনএ তো সুতার মতো প্যাচ খেয়ে আবার এখানে মনে করা হচ্ছে তোমার কি আছে? 8টা হিস্টোন প্রোটিন আছে, ঠিক আছে? 8টা হিস্টোন প্রোটিন আছে, সেইখানে হচ্ছে ডিএনএটা হচ্ছে আবার প্যাচ খায় সুতার মতো। এইভাবে তোমার ডিএনএ এবং হিস্টোন প্রোটিন প্যাচ খেয়ে এই যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, সেই স্ট্রাকচারটাকে তোমার বলা হয় ক্রোমাটিন। সেই স্ট্রাকচারকে তোমার কি বলা হয়?
ক্রোমাটিন। তাহলে আমি আবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। দেখো তাহলে জিনিসটা কি, আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারটি একটু তোমাদেরকে দেখাই, এগুলো বেসিক জিনিস, একটু দেখতে হবে, খুব সিম্পল। ক্রোমোজোম তৈরি হয় দুইটা জিনিস দিয়ে, ডিএনএ এবং প্রোটিন দিয়ে। একদম সহজ কথাবার্তা বলতেছি। কোন ধরনের প্রোটিন ভাই? হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন কেমনে থাকে? হিস্টোন প্রোটিন হচ্ছে গোল গোল, তুমি বলের সাথে তুলনা করো, তাহলে মনে করো যে নিচে তোমার এরকম 4টা বল আছে আর উপরে আরো 4টা বল আছে, তাহলে টোটাল 8টা হিস্টোন প্রোটিনের একটা স্ট্রাকচার আছে। আর ডিএনএটা ওই 8টা স্ট্রাকচারের এই চারপাশে পেঁচাইছে। ডিএনএ তো সুতার মতো, তাহলে সুতাটা এরকম করে পেঁচাইছে, পেঁচায় দেন সুতাটা আরেকটু সামনে গেছে, দেন ওইখানে আবার এরকম হিস্টোন প্রোটিন আছে, তার চারপাশে ডিএনএটা আবার পেঁচাইছে, দেন ডিএনএটা আবার একটু গেছে, সেখানে আরেকটা হিস্টোন প্রোটিন আছে, আরো 8টা হিস্টোন প্রোটিন, এখানে পেঁচায় পেঁচায় এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করছে। দেখে মনে হয় অনেকটা মুক্তার মালার মতো বা পুতির মালার মতো। মুক্তার মালা বা পুতির মালা দেখছো, যেগুলো মনে করো পুতি, আর এগুলো হচ্ছে মালার হচ্ছে তোমার সুতা, আর এগুলো হচ্ছে পুতির দানাগুলা। তাহলে প্রোটিন আর হিস্টোন প্রোটিনগুলো অনেকটা হচ্ছে পুতির দানার মতো দেখতে, বুঝছো? আর ডিএনএটা হচ্ছে মালার সুতার মতো, পুতির দানার চারপাশে হচ্ছে গাঁথতে গাঁথতে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে। এই স্ট্রাকচারকে কি বলে জানো? এই স্ট্রাকচারকে বলে হলো ক্রোমাটিন। জাস্ট দেখো, অ্যামেজিং জিনিস, এটাকে তোমার বলে ক্রোমাটিন। বায়োলজিতে যেখানেই তুমি এই ক্রোমা বলতে রং বুঝায়, তবে এই ক্রোমা বলতে আসলে এটাকে ক্রোমোজোম বুঝাচ্ছে। ক্রোমা বলতে এখানে ক্রোমোজোমকে বুঝাচ্ছে। আর টিন মানে হচ্ছে সুতা। টিন মানে হচ্ছে বায়োলজিতে যেখানেই তুমি টিন পাবা, এই শব্দটা পাবা, এর মানে সূত্র বা তন্তু, তন্তু বা সুতা। তাহলে তন্তু বা সুতা বা সূত্র, ঠিক আছে? তাহলে দেখো তো, এটা দেখতে অনেকটা সুতার মতো না পুরো স্ট্রাকচারটা, এই জন্য এটাকে নাম দিছে হচ্ছে ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিনটা আস্তে আস্তে আরো বেশি ঘনীভূত হয়, আরো বেশি প্যাচ খায়, নিজের সাথে নিজে আরো বেশি প্যাচ খায়। ধরো এই চিকন সুতাটা নিজের সাথে নিজে আরো বেশি প্যাচ খায়, আরো বেশি প্যাচ খেয়ে খেয়ে এই সুতাটা আরো মোটা হয়, আরো মোটা হয়, আরো মোটা হয়, মোটা হইতে হইতে দেন এই সুতাটাই হচ্ছে তোমার, সুতাটা নিজের সাথে নিজে প্যাচ খাইতে 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 দেন এই সুতাটাই, এই যে এটাই হচ্ছে তোমার সেই বিখ্যাত ক্রোমোজোম তৈরি করে ফেলে। তখন এই যে দেখো, আস্তে আস্তে দেখো এটা ক্রোমোজোমের একটা শেপ হয়ে গেছে। দেখো তুমি 9-10 এই ক্রোমোজোমটাই হয়তো আঁকছিলে এইভাবে। তাহলে এইবার বুঝছো? তাহলে এইবার বুঝছো ক্রোমোজোমটা আসলে কিভাবে তৈরি হয়। প্রথমে হচ্ছে ডিএনএ আর হিস্টোন প্রোটিনের চারপাশে এরকম পুতির মালার মতো হচ্ছে ডিএনএটা পেঁচায় পেঁচায় হচ্ছে সুতার মতো একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমা মানে এখানে ক্রোমোজোমকে বোঝাচ্ছে, আর টিন মানে সুতা, অর্থাৎ এই জিনিসটা দেখতে সুতার মতো, ক্রোমাটিন। দেন এই সুতাটা নিজের সাথে নিজে আরো বেশি প্যাচ খায়। তোমরা ছোটবেলায় দেখছো না, একটা চিকন সুতা, সুতাকে তুমি যতবার প্যাচ দিবা সেই চিকন সুতাটা কিন্তু আস্তে আস্তে তত বেশি মোটা হয়। একটা চিকন সুতা, সুতাকে তুমি যত বেশি প্যাচ দিবা, যত বেশি পেঁচাবা, দেখবা সুতাটা আস্তে 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 মোটা হয়। জিনিসটা তখন এরকম, এটা আস্তে আস্তে হচ্ছে আরো বেশি প্যাচ খায়, আরো বেশি ঘনীভূত হয়, আরো বেশি মোটা হয়, মোটা হইতে 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 একটা সময় এই যে এইরকম একটা স্ট্রাকচারে পরিণত হয়, এরকম একটা স্ট্রাকচারে পরিণত হয়। ব্যাস এই স্ট্রাকচারটাই আলটিমেটলি তখন, যদি শেপটা আমি তোমাকে বাইরে দিয়ে দেখাই দিলাম, এটাই তখন হয়ে যায় ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোমের ধরো এইটুকু অংশ তুমি কেটে আলাদা করে ফেলছো, ক্রোমোজোমের ধরো তুমি এইটুকু অংশ তুমি কি করছো, কেটে আলাদা করে ফেলছো। কেটে যদি এইটুকু অংশকে কেটে আলাদা করে ফেলো, কেটে আলাদা করে ফেললে তুমি সুতার মতো জিনিস পাবা। সেটাকে যদি আরো বেশি পাতলা করো, পাতলা করো, পাতলা করো, একটা সময় হচ্ছে এই ক্রোমাটিন পাবা, এই যে এই জিনিসটাই পাবা। তাহলে এই জিনিসটাই ঘনীভূত হয়ে প্যাচ খেয়ে খেয়ে মোটা হয়ে এই যে সুতার মতো স্ট্রাকচার সমৃদ্ধ ক্রোমোজোম তৈরি করে ফেলে। এই জন্য বলা হয় ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে ক্রোমোজোমের স্ট্রাকচার বুঝছো? এখন আসো ক্রোমোজোমের বেশ কিছু টার্ম আছে। একটা তো বলেই দিলাম ক্রোমাটিন, ঠিক আছে? একটা তো বলেই দিলাম তোমার হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে? আচ্ছা, আর ক্রোমোজোম হচ্ছে এই পুরাটা, এই পুরাটারে তোমার বলা হয় ক্রোমোজোম। আর এই এর মধ্যে ছোট্ট অংশটা মনে করে আমি এভাবে দেখাইছি, এটা হচ্ছে ক্রোমাটিন। আর বলো তো ক্রোমাটিড কোনটা? ক্রোমাটিড কোনটা বলতে পারবা? ক্রোমাটিড হচ্ছে এই যে একটা ক্রোমোজোম, হ্যাঁ, লম্বালম্বি ভাবে দেখো, লম্বালম্বি ভাবে যদি চিন্তা করো মনে হচ্ছে সেটা দুই ভাগে বিভক্ত, মনে হচ্ছে না? লম্বালম্বি ভাবে চিন্তা করলে মনে হচ্ছে এটা দুই ভাগে বিভক্ত, মনে হচ্ছে এটা একটা আর এটা আরেকটা। এই লম্বালম্বি ভাবে এই যে একটা ক্রোমোজোমকে দুই ভাগে বিভক্ত মনে হচ্ছে এই ছবিতে, এই প্রত্যেকটা ভাগকে তোমার বলা হয় ক্রোমাটিড। প্রত্যেকটা ভাগকে তখন বলা হয় ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা হলো আরেকটা ক্রোমাটিড।
তাহলে ওইটা একটা ক্রোমাটিড ছিল, এটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড, ঠিক আছে। আর এই দুইটা ক্রোমাটিড একই ক্রোমোজোমের না, পুরাটা একটা ক্রোমোজোম, তাহলে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড একই ক্রোমোজোমের, এই জন্য এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এই দুইটা হচ্ছে সিস্টার। একই মায়ের যদি দুই মেয়ে হয় তারা পরস্পর কি সিস্টার। তাহলে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, এই লম্বালম্বে এটা একটা ক্রোমাটিড, এই লম্বালম্বে এটা আরেকটা ক্রোমাটিড, তাহলে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, এই জন্য এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তাহলে বুঝছো আজকের পর ক্রোমাটিড কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিন কি, আর কিভাবে আস্তে আস্তে ক্রোমোজোমটা তৈরি হয়। ক্লিয়ার? ভিজুয়ালাইজ করতে পারতেছো? বায়োলজি হচ্ছে আসলে ভিজুয়ালাইজ করার জিনিস, তাইলেই দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এটা হচ্ছে ক্রোমাটিন, এটাই প্যাচকে 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 আস্তে আস্তে সুতাটা মোটা হয়, মোটা হয়ে যে এইগুলাই আস্তে 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 তোমার কি তৈরি করে, পুরো আস্ত ক্রোমোজোমটা তৈরি করে। আর ক্রোমোজোমকে মাইক্রোস্কোপের নিচে রাখলে বিশেষ করে মেটাফেজ পর্যায়ে, এটা হচ্ছে ওই যে কোষ বিভাজনের একটা পর্যায় আছে না, মেটাফেজ পর্যায়, মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে এরকম লম্বালম্বি ভাবে দুই অংশে বিভক্ত অবস্থায় দেখা যায়, যে মনে হয় যে দুইটা অংশ হচ্ছে বিভক্ত আছে। এই প্রত্যেকটা বিভক্ত অংশকে তোমার বলা হয় ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর এই দুইটা একই ক্রোমোজোমের, এগুলারে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ওকে, চলো তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস ভিজুয়ালাইজ করাই। এটা কি? এটা হয়েছে টম, ঠিক আছে, টম। তাহলে আজকে আমরা এই টমকে দেখব। টমের হচ্ছে যে কি কি মাসেল আছে, কি কি পেশি আছে, আমরা সেই জিনিসগুলো হচ্ছে দেখব। তোমরা কেউ ভয় পাও না। এটা হচ্ছে এই যে কঙ্কালের উপর যখন মাংসপেশি গুলা লেগে থাকে, দেখতে এরকম মনে হয়। কোন একটা মানুষের চামড়া যদি তুমি আলাদা করে ফেলো, মাংসপেশিগুলা ঠিক দেখতে এরকমই মনে হবে। কিছু কম আছে, এখানে আরো বেশি থাকার কথা, মানে মোটামুটি একটা এরকম তোমার দেখতে মনে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে টম। তাহলে আজকে আমরা টমকে দেখে কিছু জিনিস এমনি দেখবো, ভিজুয়ালাইজ করবো। মানে বায়োলজি আসলে একটা ফান জিনিস, তোমাদেরকে এটা আসলে মেসেজ দেওয়া। ভাই বেসিক ঝালাই ক্লাস, এটা আমরা কেউ কিন্তু পড়াচ্ছি না এখানে, তোমাদেরকে জাস্ট বায়োলজির কিছু জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, প্লাস তোমাদেরকে একটা অভয় দিচ্ছি যে না, কলেজ লাইফের বায়োলজি আসলে এতটা কঠিন না, সহজ আছে, তুমি পারবা, লেগে থাকো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ হচ্ছে পারবা। এটাই জাস্ট মেসেজ দাও, আর কিছু না। ওকে, ওকে, আচ্ছা, তো একটু দেখি সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড তো ঠিকই আছে। ওকে, জামি, আচ্ছা, ইয়েস, পরবর্তী ক্লাসটা এটা আমরা জানায় দিব। এটা হলো আমাদের তোমার আমি, তুরাব বা জাদিদ ভাইয়া, আমরা তিনজন মিলে আমরা নিয়ে নিব, টেনশন করার কোনো কারণ নাই। জামি ভাইয়া এনডিসির অ্যাডমিশন, আচ্ছা, অ্যাডমিশনে আমাদের টিচার প্যানেলের মধ্যে যার একটু এইগুলা নিয়ে একটু কাজ করার কথা, এখানে প্রত্যেকের একটা একটা করে দায়িত্ব থাকে, বুঝছো। আমাদের এই পুরা কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্সটা যার কোঅর্ডিনেট করার কথা, ও অসুস্থ হয়ে গেছে, ওর একটু পাকস্থলীতে হচ্ছে মানে একটু আলসার টাইপ হয়েছে, অর্থাৎ বুঝতেই পারতেছো পাকস্থলীতে একটু ঘা হয়েছে, ও একটু আসলে মানে অসুস্থ, এই জন্য আমাদের আসলে একটু পিছিয়ে আমরা এটা 14 তারিখ থেকে করব। ঠিক আছে, কালকে তোমরা হচ্ছে নোটিশ পেয়ে যাবা, সবকিছু পাবা। আমাদের 11 তারিখে করার কথা ছিল, কিন্তু আমাদের যে কোঅর্ডিনেটর, যে এই কোর্সটা নিয়ে মেইন যে সবচেয়ে বেশি যে কাজ করবে ব্যাক এন্ডে, ও হচ্ছে অসুস্থ হয়ে গেছিল দেখে আমাদের একটু ঈদের মাঝখানে আমরা একটু পিছাইতে বাধ্য হয়েছি। 14 তারিখ থেকে পাবা, আমরা বলে দিব কালকে। হ্যাঁ, ওকে, তাহলে বুঝছো? তাহলে কি কঠিন লাগতেছে? সহজ না জিনিসগুলা? দেখো, তাহলে এবার দেখো, এই যে এই মানুষটারে তুমি দেখতেছো, এটা হয়েছে একটা মানুষের কি বলতো, ঠোঁটের পেশি। ঠিক আছে, দেখো এই যে এটা হচ্ছে একটা মানুষের ঠোঁটের পেশি। ঠিক আছে, এই এটা হচ্ছে তোমার ঠোঁট। বলো তো এটা কি? এটা 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 হচ্ছে হাতের এই যে কাঁধের দিকে থাকে একটা মানুষের পেশি। জাস্ট দেখো, এটা তোমার হয়তো ওইভাবে পড়ানোরই না, বাট আমি বলতেছি যে বায়োলজি আসলে অনেক অ্যামেজিং জিনিস। মানে তোমরা অনেকে কঠিন মনে করো জিনিসগুলারে, বাট আসলে না। ঠিক আছে, দেখছো মানুষের কাঁধের যে জয়েন্টগুলা, খেয়াল করছো কি মানুষের কাঁধের জয়েন্টগুলো কিভাবে তৈরি হয়েছে? এগুলো কিন্তু পড়বা,
এগুলো কিন্তু সব বায়োলজিতে পড়তে হবে ইন্টারমিডিয়েট লাইফে। 7 নম্বর চ্যাপ্টারে পড়বা, চলন অঙ্গ চালনায় পড়বা যে মানুষের হচ্ছে তোমার সোলজার জয়েন্ট বা কাঁধের যে জয়েন্টটা বলি, এই কাঁধের যে জয়েন্ট হাড্ডিগুলো যে যুক্ত আছে এগুলো কিভাবে তৈরি হয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিস আর কি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আসলে আমরা সুন্দর করে হচ্ছে আমরা দেখব। দেখো এই যে এই পেশিটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে গালের দিকের একটা পেশি, এই যে এই পেশিটা গালের দিকের এই দিকে পেশি, এই পেশিটাই কি করে জানো, আমাদেরকে খাবার চিবাইতে সাহায্য করে। এই যে খাবার চিবাই না, তখন এই পেশিটারই শক্তি সরবরাহ করে, খাবার চিবানোর জন্য যে প্রয়োজনীয় শক্তি এটাই গালের এই পেশি থেকে আসে। এটাকে বলা হয় ম্যাসেটার পেশি। ম্যাসেটার পেশি দেখছো কত অ্যামেজিং না মানব দেহ, দেখছো এই যে এই পাশেও একটা, এটা একটা ম্যাসেটার পেশি, ওইটা ওই পাশেরটা ছিল। ঠিক আছে, ওইটা এই পাশের আর এটা এই পাশের, দেখছো। তারপরে এই যে এটা হচ্ছে কানের দিকের পেশি, এই পেশিটা কানের দিকে থাকে। ঠিক আছে, টেম্পোরালিস পেশি বলে এটাকে। তো এরকম বেশ কিছু জিনিস আছে তোমাদের মনে করো যে শিখার জন্য। দেখো তো এই যে একটা মানুষের বুকের খাঁচা দেখছো, এই যে বুকের খাঁচার হাড্ডিগুলা দেখছো কিভাবে যে স্টারনামের সাথে যুক্ত হচ্ছে। বলো তো আমাদের একদম মাঝখানে এই হাড্ডিটা থাকে, বলো এই হাড্ডিটারে কি বলে, স্টারনাম বলে। এই হাড্ডিটাকে কি বলে, স্টারনাম বলে। দেখো বুকের খাঁচার হাড্ডিগুলা দেখো আস্তে আস্তে এই স্টারনামের সাথে এসে যুক্ত হচ্ছে। দেখো আস্তে আস্তে কিসের সাথে যুক্ত হচ্ছে, স্টারনামের সাথে এসে যুক্ত হচ্ছে। বুঝতে পারতেছো, এইরকম অ্যামেজিং জিনিসপত্রগুলো আসলে মনে করো যে এখান থেকে তোমরা দেখবা, মানে এইরকম অনেক ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো আছে। তো আমি তোমাদেরকে আবার একটু মনে করায় দিই তাহলে যা যা বললাম। ঠিক আছে, এগুলো বেসিক আসলে, মানে খুব বেশি তোমাদেরকে চাপ দিচ্ছি না। আমরা পরশু যে ক্লাসটা আসবে, পরশু বলতে মানে রবিবার থেকে যে ক্লাসটা, সেইখানে আমরা পুরো একটা চ্যাপ্টারের যা যা বেসিক লাগে আমরা দেখায় দিব। বাট ভয় পাওয়ার কিছু নাই, ক্লাসগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15-20 মিনিট হইতে পারে। তবে এই ক্লাসগুলো পুরো বাংলাদেশের অনলাইনে মাস্টারপিস। তুমি যার কাছেই পড়ো, যেখানেই বায়োলজি পড়ো, তুমি বাসায় বসে পড়ো, অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, যেখানেই পড়ো, আমাদের কাছে পড়ো বা অন্য যে কোনো ভাইয়ার কাছে পড়ো বা আপুদের কাছে পড়ো, টিচারদের কাছে পড়ো, যেখানেই পড়ো, এই ক্লাসগুলো দেখে দেন তুমি প্রিপারেশনটা শুরু করো। কারণ তুমি বই পড়তে যেই জায়গাগুলোতে তুমি মূলত আটকে যাবা এবং যেই জায়গাগুলোই তোমার মূলত বেশি বেশি পড়তে হবে, পরীক্ষায় আসবে, কলেজে আসবে, এইচএসসিতে আসবে, অ্যাডমিশনে আসবে, সেই জায়গাগুলো আমরা তোমাকে ধরায়া দিব। আমরা তোমাকে পড়ায়া দিব না, আমরা তোমাকে ধরায়া দিব। 1 ঘন্টায় কখনো একটা চ্যাপ্টার শেষ করা যায় না। ইন্টারের এক একটা চ্যাপ্টার অনেক বড়, কলেজ লাইফে বায়োলজি এক একটা চ্যাপ্টার অনেক বড়, এটা কখনোই 1 ঘন্টায় প্রপারলি শেষ করা যায় না। কিন্তু আমরা তোমাকে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় এমন ভাবে পুরা চ্যাপ্টারের একটা ধারণা দিয়ে দিব যে ওই ধারণাটা তুমি লাভ করলে দেন তুমি নিজে বাসায় বসেও যদি বায়োলজি পড়ো বা আমাদের কাছে পড়লে তো অবশ্যই আরো ভালো করবা, নিজেও যদি পড়ো বা অন্য যেখানেই পড়ো না কেন, তোমার পুরা মনে করো যে ওই চ্যাপ্টারটার একটা ধারণা মাথায় চলে আসবে, চ্যাপ্টারটা সহজ মনে হবে, তুমি শুরু করতে পারবা। তুমি অন্তত একদমই ক্লাসগুলো দেখলে তুমি একটা চ্যাপ্টারটা শুরু করার সাহস পাবা এবং চ্যাপ্টারটা তুমি পড়লে তুমি অনেক কিছু তখন বুঝতে পারবা, তোমার মাথায় আসবে যে না, ইট নাও মেক সেন্স। এই ক্লাসগুলো দেখার আগে হয়তো তুমি একটা চ্যাপ্টার শুরু করলে উল্টাপাল্টা লাগবে, কি রে ভাই কি লেখা রাখছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এগুলো কি জিনিস ভাই, এগুলো খায় না মাথায় দেয়। কিন্তু আমাদের এই ক্লাসটা করার পর তুমি নিজে পড়তে গেলে বুঝবা যে না ঠিকই তো আছে, ভাইয়েরা এইভাবে এভাবে এভাবে দেখায় দিছিল, এটার পরে এটা হবে, এটার পরে এটা, তখন মনে হবে যে না ঠিক আছে। বাট আমরা কিন্তু এইভাবে পড়াবো না, ভিতরের জিনিস পড়াবো না, কিন্তু পুরো চ্যাপ্টারের একটা ধারণা দিব। এটাই তো বেসিক ঝালাই। বেসিক ঝালাই মানে কি, যাতে তোমার এই বেসিকগুলো অর্জন করার পর তোমার চ্যাপ্টারটা পড়তে ইজি হয়, এটাই তো উদ্দেশ্য। তো সেটা আমরা তোমাকে করে দিব। ঠিক আছে, এইগুলো মিস দিও না। ওকে, আর আমাদের 5টা ক্লাস, এটা তো 3 নম্বর ক্লাস, এরপরে আরো 2টা ক্লাস এই যে বেসিক ঝালাই করে দেবে 2টা চ্যাপ্টারের। এর উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা হবে। রুটিন দিয়ে দিছি আমি, আবারও তোমাদেরকে রুটিনগুলো হচ্ছে আবারও আপলোড দিব, কোনো সমস্যা নাই। নেক্সট 2টা ক্লাস আমি বলে দিলাম, এটা রুটিনে অলরেডি বলা ছিল, তারপরে বলে দিলাম রাত 9টাতেই হবে। তো তোমরা সুন্দর করে হচ্ছে তোমাদের যার যত বেসিক যা যা ঝালাই করা দরকার আমরা দেখায় দেব। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। আর তোমাদেরকে ঈদের শুভেচ্ছা বলতে ভুলে গেছিলাম, তোমরা ঈদ করে আসছো, তো ঈদ কেমন কাটছে তোমাদের? তো এবার ঈদ অনেক ভালো কাটার কথা, পড়াশোনার কোনো চাপ নাই, কিছু নাই, রিল্যাক্স খালি, তাই না? একদম রিল্যাক্সময় একটা ঈদ। এরকম ঈদ মনে হয় অনেক বছর পর তোমরা এরকম একটা ঈদ পাইলা যে ঈদে তোমাদের পড়াশোনার চাপ ছিল না, কোনো পরীক্ষার প্রেশার ছিল না, কিছু ছিল না, তাই না? তো কেমন কাটছে তোমাদের ঈদটা?
বইলো, হ্যাঁ ওকে, জাস্ট একটা ওভারভিউ দেওয়া। হ্যাঁ আচ্ছা, এমন ঈদ আগে আবার পাবো কিনা জানি না। সাগর, ঐশী, নাফিসা, সাগর, সৌরভ আমিন, সেন্ট্রোমিয়ার কিভাবে হয়? ওকে, না একটা রুটিন আছে, আমরা রুটিনটা দিয়ে দিচ্ছি। আর প্রথম ক্লাসটার হচ্ছে লিংক আমরা কমেন্টে দিয়ে দিছি। দেখো একটা কমেন্ট পিন করা আছে, একটা কমেন্ট দেওয়া আছে, হ্যাঁ সেখানে দেখো ফার্স্ট ক্লাসের লিংক আছে, ক্লিক করো, ক্লিক করলে তুমি ক্লাসের লিংকটা দেখতে পাবা। ওইখানে যে তুমি প্রথম ক্লাসটাও করতে পারো। আমরা আজকে খুব বেশি তোমাদেরকে চাপ দিচ্ছি না, বেসিক ঝালাই, ঠিক আছে, কিন্তু যা যা বলতেছি এগুলো হচ্ছে মানবা। এবং রুটিন অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস হবে। 15 তারিখে হচ্ছে একটা ক্লাস, তারপরে হলো 17 তারিখে একটা ক্লাস, তারপরে হলো তোমার এই 15 তারিখ এবং 17 তারিখের ক্লাসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখলেই তুমি একটা আইডিয়া পাবা যে কিভাবে আসলে আমরা জিনিসগুলো হচ্ছে অ্যাপ্রোচ করবো। এবং এই ক্লাসগুলো দেখলে আমি তো বলছি তোমার নিজে বায়োলজি পড়তে একদম সহজ হবে। তোমার এখনো হয়তো অনেক কঠিন লাগে, অনেক কিছু মনে রাখতে কঠিন হয়, বাট তোমার এরপরে দেখবা যে বায়োলজিটা অনেক সহজ লাগবে, অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। বুঝছো? ওকে, তাহলে আজকে ক্লাসটা আমি আর বড় করতে চাচ্ছি না, আজকে ক্লাসটা এইটুকু পর্যন্তই আমরা রাখি। জাস্ট যা যা বললাম তোমরা একটু দেখো। ক্রোমাটিন, তারপরে হচ্ছে তোমার ক্রোমাটিড, ক্রোমোজোম, এগুলার পার্থক্য আশা করি তোমরা বুঝছো। সেন্ট্রোমিয়ারটা কি ভাইয়া? সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একদম মাঝখানে একটা অংশ থাকে, ঠিক আছে, যে অংশটা ওই ক্রোমাটিড দুইটাকে একসাথে ধরে রাখে। দেখো এই ক্রোমাটিড, এই পুরাটা একটা ক্রোমাটিড, এই পুরাটা আর একটা ক্রোমাটিড। তাহলে এই দুইটা ক্রোমাটিড দেখো মাঝখানে যে অংশের সাথে যুক্ত থাকে শক্ত করে, ওই অংশটাকেই তোমার বলে হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বলে, ঠিক আছে। এগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা যখন পড়াবো তখন ভিতরে ঢুকবো, এখন অত ভিতরে ঢুকার কিছু নাই, জাস্ট বেসিকগুলো তুমি আগে জেনে নাও, ঠিক আছে, বুঝছো? ওকে, আর টিন মানে কি তাহলে? সূত্র বা সুতা বা তন্তু। এটা অনেক জায়গায় কাজে লাগবে তোমার, এটা কোষ বিভাজনেও কাজে লাগবে। কোষ বিভাজনে তুমি দেখবা, কোষ বিভাজনে বেশ কয়েকটা টার্ম পড়বা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মন খারাপ করার কিছু নাই, ভাইয়া এগুলো কি বললেন না বললেন এত কঠিন। আরে না, সহজ। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, সহজ জিনিস এগুলা। তখন দেখবে এই টিন মানে যে সুতা, এটা তোমার অনেক কাজে লাগতেছে। এই জন্য আসলে এইভাবে বেসিক সহ সুন্দর করে যদি ঝালাই করে যদি পড়ো, তাহলে দেখবে তোমাদের জন্য বায়োলজি সহজ হবে। আর তোমরা আমাদের সবাই, তোমরা আমাদের হচ্ছে বায়োলজি সাইকেল 1, এখানে হচ্ছে তোমরা এনরোল করো, ঠিক আছে। আমাদের সাইকেল 1-এর যে ক্লাসগুলা, সেখানে আমি থাকবো, তোমাদের জাদিদ ভাইয়া থাকবে, তোমাদের তুরাব ভাইয়া থাকবে। আমরা তিনজনই ঢাকা মেডিকেলের এবং তিনজনই হচ্ছে এক্স নটরডেমিয়ান। তো আমরা তিনজন আসি তোমাদের সাথে। তো জুলাইয়ের 1 তারিখ থেকে হচ্ছে আমাদের সাইকেলের ক্লাস শুরু হবে। হ্যাঁ, জুলাইয়ের 1 তারিখ, জুলাই 1 আমাদের সাইকেলের হচ্ছে তোমার ক্লাস শুরু হবে। তো এটা কিভাবে হচ্ছে তুমি আসলে এখানে আসবা, আমি যদি তোমাকে একটু যদি দেখাই, দাও, দুইটা অপশন আছে, আমি একটু জাস্ট দেখাই। হ্যাঁ, দুইটা অপশন আছে, টিএমসি একটু দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, জাস্ট দেখাই। তুমি তোমাদের যে কোনো ব্রাউজার, হ্যাঁ যে কোনো ব্রাউজার দিয়ে তুমি হচ্ছে একটা ওয়েবসাইটে হচ্ছে তুমি চলে যাবা, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে তো লগ ইন করা নাই, আচ্ছা লগ ইন করা থাকলে খুব ভালো হতো। আমি হোমে দেখাই তোমাদেরকে, হোম। আমি তোমাদেরকে জাস্ট একটু বলি প্রথম জিনিসটা। আমাদের হচ্ছে সাইকেলটা হচ্ছে লঞ্চ হয়েছে তোমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য জুলাইয়ের 1 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু। কিভাবে কি করবে আমি সিম্পলি একটু বলে দিই। তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজারে অথবা অপেরা মিনি ব্রাউজার, ক্রোম ব্রাউজারে যাও, ক্রোম ব্রাউজারে তুমি এটা লিখে সার্চ দিও, ডিএমসি স্টেশন, ঠিক আছে, ডিএমসি স্টেশন bd.com লিখে সার্চ দিও গুগল ক্রোমে। বানান ভুল করো না, ডিএমসি স্টেশন TION স্টেশন bd.com সার্চ দিও। সার্চ দিলে তুমি এরকম হচ্ছে একটা ওয়েবসাইটে আসবে, যেটার হোম পেজে চলে যাও। এখানে হোম পেজ ক্লিক করো, ঠিক আছে। তোমাকে ফার্স্টে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে বলবে, তোমার একটা ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে ফেলবা। মনে আছে ফেসবুকে যখন আমরা প্রথমে অ্যাকাউন্ট খুলি, তোমার একটা ইমেইল বা একটা ফোন নম্বর দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলছো না, ব্যাপারটা অনেকটা এরকম। এই ওয়েবসাইটে তুমি হয়তো প্রথমবার ঢুকছো, তাহলে তোমার একটা কি করতে হবে,
ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে? তাহলে লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনটা ক্লিক করবা, বা যদি সরাসরি আসে যে আপনার ফোন নম্বরটা লিখুন দিবা, ওখানে ফোন নম্বরটা দিয়ে তুমি হচ্ছে ক্লিক করবা। দেওয়ার পর তোমার ফোন নম্বরে একটা ওটিপি পাঠাবে। ওটিপি মানে বুঝো ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে তোমার ফোন নম্বরে মেসেজ করে, যেই নম্বরটা তুমি দিছো। পরে ফোন থেকে হচ্ছে ওই নম্বরটা ওইখানে ক্লিক করবা, দিলেই তোমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। পাসওয়ার্ড চাবে যে কোন পাসওয়ার্ড তুমি দিতে চাও, একটা পাসওয়ার্ড দিও, তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে তুমি হবে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিও, ওই ফেসবুকের মতো অ্যাকাউন্ট খোলার মতো করে ফেলবা। দেন আমাদের এই যে হোমে চলে যাও, এই যে এখানে তোমরা আমাদেরকে চিনো, আমি এই যে তোমাদের জাদিদ ভাইয়া, তোমাদের তুরাব ভাই, আরো অনেক ভাইয়ারা আছে, বুয়েটের ভাইয়ারাও আছে, সবাই আছে, ঠিক আছে? তবে বায়োলজি কোর্সে আমরা 3 জন, এই 3 জন ভাইয়ারাই হচ্ছে তোমাকে পড়াবো। তো এরপরে তুমি নিচের দিকে চলে যাও, দেখো এই যে এইচএসসি 27 বায়োলজি টপার কোর্স সাইকেল 1। আমরা প্রথমে সাইকেল 1 লঞ্চ করছি, দেন আমরা আস্তে আস্তে হচ্ছে পুরা কোর্সটা হচ্ছে লঞ্চ করব। শুরুর দিকে অনেকেই আসলে কি পুরা কোর্সটা একবারে কিনতে চায় না, কারণ বায়োলজিতে তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 24টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে 12টা, সেকেন্ড পেপারে 12টা, 24টা চ্যাপ্টার। দেখা যায় যে অনেকদিন ধরে পড়ানো লাগে, প্রাইসটাও একটু বেশি মনে হয় দেখে শুরুতে অনেকে একদম পুরাটা একবারে কিনতে চায় না, তো ভেঙে ভেঙে সাইকেল আকারে ভাগ করে কিনে। তো শুরুতে আমরা সাইকেল আকারে তুমি কিনো, দেন আমরা হচ্ছে হয়তোবা 1-1.5 মাস পরে আমরা ফুল কোর্স, তোমাদের কলেজ যখন খুলবে তার আগে তোমাদেরকে একটা ফুল কোর্স অফার করব। তখন তোমাদের এই সাইকেলের যারা পেমেন্ট করছো তাদের একটা ডিসকাউন্ট থাকবে, এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব, টেনশন করার কোনো কারণ নেই। আপাতত তোমরা আমাদের সাথে কলেজ শুরুর আগে এই 3টা চ্যাপ্টার পড়তে থাকো, কারণ তোমাদের কলেজের ক্লাস শুরু হইতে হইতে আরো 2 মাস তুমি ধরে রাখো, 2-2.5 মাসের মতো সময় লাগবে। দেন এই যে আসলা, এখানে যে দেখো একটা সুন্দর করে একটা কথা লেখা আছে, বিস্তারিত দেখো। এই বিস্তারিত দেখোতে ক্লিক করো, এই বিস্তারিত দেখোতে ক্লিক করবা, ঠিক আছে? বিস্তারিত দেখোতে ক্লিক করবা। তারপরে হচ্ছে এই যে কোর্সটি কিনুন, বা এখানেও তোমরা দেখতে পারো, এখানে অবশ্যই এখনো কোনো কিছু অ্যাড করা হয় নাই, এইখানে যাইতে পারো, কোর্সটি কিনুন, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু দেখায় দিই, এখানে ক্লিক করবা। দেন ওই যে আমি তো লগ ইন বা রেজিস্ট্রেশন করি নাই আসলে, বুঝছো? করলে তোমার এখানে হচ্ছে বিকাশের একটা অপশন আসবে, দেন বিকাশের মাধ্যমে তুমি পে করে দিবা। তুমি বিকাশের একটা অপশন আসবে, আমি তো এখানে লগ ইন করি নাই, ফোন নম্বরটা দিই নাই, দিলে তোমার এখানে এটা আর আসবে না, তোমার ক্ষেত্রে হচ্ছে বিকাশ আসবে, ঠিক আছে? বা তুমি এখানেও লগ ইন করে নিতে পারো, তারপরে দেখবা যে একটা বিকাশ অপশন আসবে, বিকাশে যে তুমি পেমেন্ট করে দিবা। আর একটা কথা মাথায় রাখবা যে ভাই, বিকাশে যখন পেমেন্ট করবা, বিকাশ হচ্ছে পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ডটা সম্পূর্ণ সেফ, এটা আমাদের কাছে আসবে না যে রাহাত ভাই তোমার পাসওয়ার্ড জেনে ফেলবে, তোমার বিকাশে সব টাকা সরায় নিব, এরকম না আর কি, ঠিক আছে? এটা সারা বাংলাদেশে তুমি যদি বিকাশ দিয়ে যদি কোনো কিছু কেনাকাটা করতে চাও, কোর্সটাও কিন্তু এক ধরনের কেনাকাটা, তুমি একটা জিনিস কিনতেছো, তখন বিকাশ নিশ্চিত হইতে চায় যে তুমি আসলেই ওই বিকাশ অ্যাকাউন্টটা তোমার কিনা, এই জন্য তোমার কাছে বিকাশ তখন পাসওয়ার্ড চায়, এই পাসওয়ার্ডটা বিকাশের কাছেই থাকে, এটা আমাদের কাছে আসে না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিকাশে পেমেন্ট করার পর দেখবা পাসওয়ার্ড চাচ্ছে, ভাই আমার বিকাশ পাসওয়ার্ড আপনি তো নিয়ে যাবেন না, এটা বিকাশই চাচ্ছে তুমি ওই তোমার পাসওয়ার্ড, তোমার মানে তুমি ওই বিকাশ অ্যাকাউন্টটা তোমার কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য, ব্যাস তুমি দিয়ে তুমি বিকাশে হচ্ছে কিনে ফেলবা। দেন আমাদের এই ওয়েবসাইটেই কোর্সটা কেনার পর তুমি এই ডান দিকের কোনায় হচ্ছে ড্যাশবোর্ড পাবা, লগ ইন বা রেজিস্ট্রেশন করে কোর্সটা কিনলে ডান দিকের কোনায় হচ্ছে তুমি ড্যাশবোর্ড নামে একটা জিনিস দেখতে পাবা, ড্যাশবোর্ড। ওই ড্যাশবোর্ডে ক্লিক করবা, ওই ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমাকে ওই যে একটা অপশন আসবে আমার কোর্স সমূহ, ওইখানে গেলেই তুমি তখন দেখবা আমাদের কোর্স কিনে ফেলছো, ব্যাস ওইখানে হচ্ছে তোমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, ক্লিক করে জয়েন হয়ে যাবা, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাড করে দেবো, এই তো। তারপরে আমাদের ক্লাস জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? আর তোমার কাছে এখন মনে হতে পারে ভাই এত কঠিন জিনিস কিছুই বুঝতেছি না, আমি তো তোমাকে পুরোটা একবার দেখায় দিলাম, তুমি ভিডিওটা আবার দেখো, তাহলে তোমার জন্য ইজি হবে। আর যদি স্টিল না বুঝো কোনো সমস্যা নেই, তুমি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো গ্র্যাভিটি মেডিটেশন ফেসবুক পেজে, যেই পেজ দিয়ে আমি লাইভে গেছি, খেয়াল করে দেখো গ্র্যাভিটি মেডিটেশন, এই পেজে তুমি মেসেজ দাও, তুমি মেসেজ দাও, তাইলেই তো হয় যে ভাই আমি বুঝতেছি না কিভাবে কি করবো, আমরা তোমাকে হেল্প করব। দরকার পড়লে হচ্ছে তোমরা আমাদের একটা নম্বর, এই নম্বরও ফোন দিতে পারো কোনো কিছু না বুঝলে, এই নম্বরও ফোন দিতে পারো 01, বুঝতেই পারতেছো নম্বরটা, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই নম্বরেও একটা ফোন দিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, এই পেজে মেসেজ দিতে পারো, আর এই ওয়েবসাইট থেকে তুমি সরাসরি কোর্সটা কিনে ফেলতে পারো যারা, ঠিক আছে? না বুঝলে আমাদেরকে এই ফোনে মেসেজ দাও, বা সরি হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অথবা ফোন দিতে পারো।
অথবা আমাদের পেজে মেসেজ দাও। তবে ফোন দেওয়ার ক্ষেত্রে একটু চেষ্টা করবা, রাত হচ্ছে তোমার ধরো বুঝতেই পারতেছো সকাল 8টা থেকে 8টার পর রাত 10টা 11 সাড়ে 10টার মধ্যে ফোন দিতে, কারণ বুঝতেই পারতেছে এরপরে আমাদের যে ছেলেটা কাজ করে ও ঘুমায় যায়, তাই না? ঘুমায় যায়, প্লাস ও ভার্সিটি স্টুডেন্ট, ও কাজ করার পাশাপাশি ভার্সিটিতেও পড়াশোনা করতেছে, ওর অনেক সময় একটু চাপ থাকে। অনেক সময় দেখবা সকালের দিকে হয়তো বা ফোন দিয়ে নাও পেতে পারো, ওর ক্লাস থাকে, ও ব্যাক করবে, টেনশন করার কোনো কারণ নাই। তুমি তখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারো, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে রাখো, ফ্রি হয়ে তোমাকে ব্যাক করবে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আর আমাদের তো এটা আছেই। তো এই জিনিসগুলাই পেজে মেসেজ দিও, পেজে সবসময় রিপ্লাই পাবা 24 ঘন্টা। এখানে তুমি সকাল 8টা থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা ফোন দিলে রিপ্লাই পাবা। তবে মাঝে মাঝে ভাই ব্যস্ততা থাকতেই পারে মানুষের, বুঝতেই পারতেছি, একটু অপেক্ষা করবা সেই ক্ষেত্রে, হ্যাঁ? আর পেজে মেসেজ দিলে তুমি আমাদেরকেই পাবা, টেনশন করার কারণ নেই, আমরাই রিপ্লাই দিই, তুমি আমাদেরকেই পাবা। ওকে, তাহলে এই তো ব্যাপার, এটা একটু বললাম। তাহলে 15 তারিখ কিন্তু তোমাদের তাহলে যে ফ্রি ক্লাসগুলো আসবে, ভাই বিশ্বাস করো এই ক্লাসে তুমি প্রাণের বিভিন্নতম শ্রেণীবিন্যাস বা কোষের গঠন এই চ্যাপ্টারগুলো শুরু করার আগে তুমি এই 2টা ক্লাস দেখো, 1 ঘন্টার ক্লাস দেখো, বিলিভ মি তোমার কাছে বায়োলজি অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকে হয়তো তোমার জন্য বায়োলজি অনেক কঠিন মনে হচ্ছে, এই 2টা রিভিউ ক্লাস দেখবা, এই ক্লাসে আমরা পড়াবো না, তোমাকে বেসিক ধরায় দিব, তুমি নিজেই তারপরে দেখবা যে বায়োলজিটা অনেক সহজ মনে হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তোমরা যারা আছো তোমরা অনেকেই এখানে হচ্ছে আসো, দেখি কে কে আসো। ঐশী আছো, হ্যাঁ, তানিম হাসান সাগর, ভাইয়া ওয়েব অ্যাপ নাই? হ্যাঁ, ওয়েব অ্যাপ আছে, এই যে তুমি যেখান থেকে কোর্স কিনবা এটাই তো ওয়েব অ্যাপ, ঠিক আছে? এটা ওয়েবসাইট প্লাস অ্যাপের মতো কাজ করে, এখানে তুমি ক্লাস করতে পারবা, আর্কাইভ ক্লাস দেখতে পারবা, সব কিছু দেখতে পারবা। এই যে যেখান থেকে আমরা হচ্ছে তোমাকে কোর্সটা দেখাইলাম এটাই ওয়েব অ্যাপ, এখানেই তুমি কোর্সও কিনতে পারবা, আবার এই ওয়েবসাইট দিয়ে, মানে এটা ওয়েবসাইটও প্লাস এটা অ্যাপ হিসেবেও কাজ করতেছে, কারণ এখান থেকে তুমি ক্লাসও দেখতে পারবা। এটাই তোমার ওয়েব অ্যাপ, কোর্স কিনবা প্লাস এখান থেকে ক্লাসও করতে পারবা, আবার ফেসবুকেও লাইভেও ক্লাস হবে। ওকে, ঐশী আছো, নাফিসা আঞ্জুম আছো, সাগর আছো, তারপর সৌরভ আছো। ভাইয়া ডিএনএটা কি 2টা আরএনএ মিলে হয়? না সৌরভ, ডিএনএটা 2টা আরএনএ মিলে হয় না, আরএনএ এক জিনিস, ডিএনএ আরেক জিনিস, সেটা আমরা দেখাবো, টেনশন করার কোনো কারণ নেই ক্লাসে যখন পড়াবো, ঠিক আছে? এরা হলো ফেসবুকে আছো। ইউটিউবে কারা কারা আছো আমি একটু দেখি। ইউটিউবে মুজাহিদ আছো, সোলাইমান আছো, হাজেরা আছো, গেমিং উইথ তালহা আছো, ওয়ালাইকুম আসসালাম, সাজ্জাদ আহমেদ আছো, অর্ক আছো, অর্ক রয়, আচ্ছা এইচএসসি 25, অর্ক এইচএসসি 25 পরীক্ষা কিন্তু চলে আসছে অর্ক, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো, যুক্ত হও আমাদের সাইকেলে। জুলাইয়ের 1 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে, আর আমরা এমনি তোমাদের সাথে সবসময় থাকবো, ঠিক আছে? আমরা তোমাদের সাথে আসি, টেনশন করো না, তোমাদের সাথে আপাতত আমাদের হচ্ছে 15 তারিখে দেখা হবে। তবে কোর্সে যুক্ত হয়ে যাও, যত তাড়াতাড়ি যুক্ত হবে তত তাড়াতাড়ি আসবে। একজন বলতেছে ভাই ডিসকাউন্টের আশায় আসি, 900 টাকার কোর্সে আর কি ডিসকাউন্ট দিব বল? 900 টাকা আজকাল তো মনে করো যে কি বলবো, দোকানে কোনো একটা ভালো রেস্টুরেন্টে বন্ধু বান্ধব, মানে একজন বন্ধু নিয়ে 2 জন খাইতে গেলেও তো তোমার মোটামুটি হচ্ছে এখন 1000 টাকার উপরে বিল চলে আসে। এখানে আর কি, এখানে আমরা হচ্ছে 2.5 মাস ধরে হচ্ছে তোমাকে পড়াবো, 2.5 থেকে 3 মাসে তোমাকে 3টা চ্যাপ্টার শেষ করবো আমরা 3 জন ঢাকা মেডিকেলের ভাইয়া মিলে। তো আপাতত ডিসকাউন্ট দিতে পারতেছি না, যখন ফুল কোর্স আসবে সাইকেলটা চলো, সাইকেলটায় হচ্ছে যুক্ত হয়ে যাও, দেন তোমাদের কলেজ শুরুর পর আমরা একটা ফুল বায়োলজির একটা কোর্স আনবো, সেইখানে হয়তো আমরা কিছু ডিসকাউন্ট দিতে পারবো, ঠিক আছে? ওকে, তবে এখানে যুক্ত হয়ে যাও, তোমরা যারা সাইকেলে যুক্ত থাকবা তারা আমাদের ফুল কোর্স আসলে সেখানেও একটা উল্লেখযোগ্য ডিসকাউন্ট পাবা, শুধু যারা আমাদের সাইকেলে যুক্ত আছো, ঠিক আছে? তাহলে ভালো থাকো, আমাদের জন্য দোয়া কইরো। তাহলে দেখা হবে এই ফাটাফাটি 2টা ক্লাসে। এই 2টা ক্লাসে কিন্তু শেষ না, আরও আসবে, তবে আপাতত এই 2টা ক্লাসে ফোকাস করো, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।